ইরান শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে কিনা এই প্রশ্নে অনিশ্চয়তা আরও ঘনীভূত করেছে তেহরানের এক সংক্ষিপ্ত শব্দবন্ধ এখন পর্যন্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এখন পর্যন্ত দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই, যা পুরো প্রক্রিয়াকে নতুন করে রহস্য ও নাটকীয়তার আবহে ঢেকে দিয়েছে। বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মুখে তেহরানের অনাগ্রহ এবং ওয়াশিংটনের কড়া অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা নতুন করে গতি পেলেও পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধকালীন ক্ষতিপূরণ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান পুরোপুরি তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক, কিন্তু তেহরান বলছে যে কোনো নিষেধাজ্ঞা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও দুই পক্ষের টানাপোড়েন স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র। তবে ইরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। একইভাবে হরমুজ প্রণালী নিয়েও অচলাবস্থা তৈরি হয়েছে। ইরান বলছে, তাদের বন্দরে আরোপিত অবরোধ প্রত্যাহার না হলে এই গুরুত্বপূর্ণ জলপথে নৌযান চলাচল বন্ধ থাকবে। বিপরীতে ট্রাম্প জানিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে। এছাড়া সম্ভাব্য যে কোনো স্থায়ী চুক্তির অংশ হিসেবে ইরান নিজের বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রায় $20 বিলিয়ন জব্দ সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য প্রায় $270 বিলিয়ন ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান। এত সব গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনও দূরত্বে থাকায় সম্ভাব্য সমঝোতার পথ অনিশ্চিতই থেকে যাচ্ছে। রেহানা হক মুন, RTNN।